এজন্য গত 2 জুমায় ছিল সাহাবায়ে কেরাম মৌতের আগে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছে, যাতে আল্লাহর দরবারে হিসাব দেওয়া না লাগে যে আল্লাহ যা ইনকাম করছিলাম আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, মৌতের আগে সব আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করছে, আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলবেন যা তোর কোনো হিসাবও নাই, সোজা জান্নাতে যা। সুবহানাল্লাহ বলেন না? সব দেয়া দিছে। আবু বকর আরবের 11টা দোকানের মালিক ছিলেন, সব আল্লাহর রাস্তা দিয়া মৌতের সময় আবু বকর এত ফকির এত দরিদ্র ছিলেন, আবু বকরের থেকে ভালো আর দরিদ্র দ্বিতীয় আর একজন ছিল না। মারা গেছে, আবু বকরের হিসাব আছে কোনো? বলেন। আল্লাহ যা ছিল তো আপনার রাস্তায় ব্যয় করে দিয়েছি, আমার কিচ্ছু নাই আল্লাহ, আমি ফকির, আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলে তোর কাছে আমার কোনো হিসাব চাওয়ারও কিচ্ছু নাই, যা আমার জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এত সুবহানাল্লাহ কইবেন না, কইবেন কবরে যাইয়া। সম্মানিত শুধু হযরতে ওমর আরবের সেরা নেতা, শুধু নেতা না, আরবের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন হযরতে ওমর। পড়েন আল্লাহু আকবার। ওমরের চাইতে বেশি অস্ত্র চালাইতে পারত তৎকালীন জমায় কেউ ছিল না। ওমরের চাইতে রাগী মানুষ ছিল দ্বিতীয় কেউ ছিল না। ওমরের চাইতে বুদ্ধিমান দ্বিতীয় তৎকালীন সময় কেউ ছিল না। সব দিক দিয়ে সেরা ওমর। যখন তার ভিতরে মৌতের চিন্তা ঢুকলো, হযরতে ওমর একে একে সব দান করে দিয়ে শুধুমাত্র নিজের প্রয়োজনের অংশটুকু রাখলেন। কেন রাখলেন? যাতে করে ওমর শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ। নিজের বাঁচার জন্য না, বরং ওমর তো যোদ্ধা, সবই যদি দিয়ে দেয়। এখন যদি যুদ্ধ হয়, ওমর কি দিয়ে যুদ্ধ করবেন? যুদ্ধ করতে হলে ঢাল লাগবে, তলোয়ার লাগবে, ঘোড়া লাগবে, উট লাগবে, সামান্য খাবার দাবার লাগবে, কোমর বন্ধনী লাগবে, হেলমেট লাগবে, যুদ্ধের পোশাক লাগবে। লাগবে কিনা বলেন? সাধারণ যোদ্ধা আর সেনাপতি দুইজনের অবস্থা কি এক? উনি এতটুকু রাখলেন। মৌতের আগে তিনি ওসিয়াত করলেন, আমার ওয়ারিসরা, তোমরা আমার যে সম্পদ আছে এগুলো থেকে তোমরা সর্বাধিক পরিমাণে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমি ওমর আল্লাহর দরবারে এমন ভাবে উঠতে চাই না যে আমার অনেক সম্পদ আছে, আল্লাহর কাছে হিসাব দিয়ে দিতে সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবীর সাহাবা হযরত ওসমান জিন্নুরাইন নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছিলেন পরাপর। ওসমান এত বেশি আল্লাহকে ভয় করতেন, যখনই কবরের কাছে ওসমান যেতেন, কাঁদতে কাঁদতে হযরতে ওসমান বেকুল হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আমিরুল মুমিনিন ওসমান, আপনি এত বেশি কাঁদেন কেন? ওসমান জবাব দিতেন, এই কবরটাই আসল জায়গা, এইটাই প্রথম ধাপ। এই কবরে যে ব্যক্তি মুক্ত হয়ে যাবে তার জন্য সব রাস্তাগুলো আল্লাহ সহজ করে দিবেন। আর যে ব্যক্তি কবরে বেজে যাবে তার জন্য সব জায়গায় মুসিবত আর মুসিবত অপেক্ষা করতে থাকবে।